হ্যালো ফ্রেন্ডস, আমি আজ আপনাদেরকে দেখাবো যে 2002 এর ভোটার লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন। আমি কয়েকদিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে বলা হয়েছিল যে 2002 এর ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, কিন্তু বর্তমানে সেই লিঙ্কটা এখন আর কাজ করছে না। সে ওয়েবসাইটটা বন্ধ হয়ে গিয়েছে 31 অক্টোবর, অর্থাৎ 1 নভেম্বর থেকে নতুন একটা ওয়েবসাইট বা লিঙ্ক লঞ্চ করা হয়েছে। সেখান থেকে আপনারা খুবই সহজেই 2002 এর ভোটার লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন একদম নতুন ভাবে। সো কোথা থেকে কিভাবে একদম নতুন লিঙ্কে নতুন ওয়েবসাইট থেকে 2002 এর ভোটার লিস্টটা ডাউনলোড করবেন, এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখুন। আশা করছি আপনারা খুবই সহজে আপনাদের 2002 এর ভোটার লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন। সো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে গুগলে সার্চ বারে চলে আসছি। আপনারা যেখান থেকে সার্চ করেন গুগলে সার্চ বারে চলে আসবেন। গুগলে সার্চ বারে আসার পরে এখানে লিখে নেবেন CEOWV। প্রত্যেকেই লেখাটা দেখে নিন, লেখাটা দেখে দেখে লিখে সার্চ দিয়ে নেবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। সো আগে এই যে লিঙ্কটা ছিল, ওয়েবসাইটটা ছিল অন্য ছিল, এখন দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে এসছে। প্রত্যেকে আপনারা এই ইন্টারফেসটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে উপরে লেখা আছে দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল হ্যাজ নাও বিন মুভ টু, বলে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে। মানে সেটা আগে যে লিঙ্কটা ছিল সেটা থেকে মুভ করে নতুন একটা এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে বা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো প্রত্যেকের লিঙ্কে এখানে ক্লিক করে দেবেন। আর এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে খুবই সহজে ডাইরেক্ট ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। সেরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওখানে ক্লিক করার পরে এখান থেকে ক্রস চিহ্নটা মেরে ক্রস করে দেবেন। দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে মিডিল বরাবর এখানে লেখা আছে ইলেকটোরাল রোল অফ SIR 2002 বলে এরকম একটা লেখা এখান থেকে ভেসে ভেসে যাচ্ছে। প্রত্যেকেই লেখাটার উপরে এখানে ক্লিক করে দেবেন। লেখাটার উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে দেখবেন এখানে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, মানে এখানে সমস্ত ডিস্ট্রিক্ট এখানে শো করবে, মানে সমস্ত জেলা এখানে শো করবে। তো আপনারা যে জেলাতে বসবাস করেন এখান থেকে স্ক্রল ডাউন করে উপর নিচে করে মোবাইল স্ক্রিনটা এখান থেকে আপনারা আপনাদের জেলাটা প্রত্যেকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনাদের সুবিধার্থে এখান থেকে কলকাতাটা সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের জেলাটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনাদের জেলার আন্ডারে যে এসি নেম বা এসি নাম্বার এখান থেকে দেখে নেবেন। এসি অর্থাৎ বিধানসভা, আপনারা কোন বিধানসভাতে ভোট দেন, কোন বিধানসভার আন্ডারে আপনারা পড়েন, সেই বিধানসভাটা প্রত্যেকে এখান থেকে দেখে নেবেন। তো আপনারা আপনাদের বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে সেই বিধানসভার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য একটা বিধানসভাতে ক্লিক করে দিলাম। বিধানসভাতে ক্লিক করার পরে আপনারা যে বিধানসভাটা সিলেক্ট করবেন সে এই যে লেখা আছে সেই বিধানসভার নাম এখানে শো করবে। সেই বিধানসভার আন্ডারে যে কটা পুলিং স্টেশন আছে, অর্থাৎ আপনারা যেখানে ভোট দিতে যান, বেশিরভাগ সব প্রাইমারি স্কুলে ভোট দিতে যায়, বাট যেখানে যেখানে ভোট দিতে যান সে নামটা এখানে খুঁজে নেবেন। আপনারা কোথায় ভোট দিতে যান বা আপনাদের পুলিং স্টেশনের নামটা কি, তো আপনারা সেটা এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নিয়ে ঠিক সেই পুলিং স্টেশনের নামের পাশে দেখবেন ফাইনাল রোল বলে এরকম লেখা আছে, ফাইনাল রোল। তো আপনারা সেই ফাইনাল রোলের উপর এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে আপনাদের ক্যাপচাটা আছে এখানে, এই যে উপরে লেখাটা আছে, উপরে লেখাটা প্রত্যেকে দেখে দেখে লিখে নেবেন নিচে। তো প্রত্যেকে আপনারা এই লেখাটা দেখে দেখে লিখে নেওয়ার পরে এই লেখা আছে ভেরিফাই, প্রত্যেকে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবেন। ভেরিফাইয়ের উপরে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে লেখা আছে 2002 ভোটার লিস্ট, এখান থেকে আপনাদের সমস্ত নাম এখানে শো করবে। তো এখান থেকে খুবই সহজে আপনারা আপনাদের লিস্ট এখান থেকে দেখে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য কি করবেন, এই যে নিচে একদম নিচের ডান দিকের কর্নারে পেন্সিল আইকন আছে, প্রত্যেকে পেন্সিল আইকনের উপরে ক্লিক করবেন। পেন্সিল আইকনের উপর ক্লিক করার পরে যে লেখা আছে সেভ কপি, প্রত্যেকে সেভ কপির উপরে ক্লিক করে দেবেন। সেভ কপির উপরে ক্লিক করার পরে আবার এখানে লেখা আছে আপলোড, এখানে আপনারা প্রত্যেকে আপলোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ড্রাইভ ওটা সেভ হয়ে যাবে। আর আপনারা ওটা ডাউনলোড করতে না চাইলেও আপনারা এখান থেকে আপনাদের নামটা দেখে নিতে পারবেন বা স্ক্রিনশট করে আপনাদের কাছে রেখে দিতে পারবেন। তো এরকম ভাবে খুবই সহজে আপনারা আপনাদের 2002 এর ভোটার লিস্টটা নতুন ভাবে ডাউনলোড করতে পারবেন বা নতুন ভাবে দেখতে পারবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তারপরেও যদি আপনাদের ভিডিওটা কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় সে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য।